মেয়ে হওয়ার অপরাধে ৩ মাসের শিশুকে আছাড় মেরে খুন করলো মা বাবা, এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। ভয়ঙ্কর ঘটনা। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন রিন্টু শেখ, আর সম্প্রতি ডোমকলের ভাতশালায় বাড়িতে ফেরেন সেই রিন্টু শেখ। রিন্টুর বাবা যে দাবি করছেন যে পরপর ৩টি মেয়ে হওয়ায় পারিবারিক অশান্তি লেগেই ছিল তাদের সংসারে। অভিযোগ, গতকাল রাগের চোটে ৩ মাসের কন্যা সন্তানকে আছড়ে মারেন রিন্টু। মেয়ে হওয়ার অপরাধে ৩ মাসের শিশুকে আছাড় মেরে খুন করলো মা বাবা। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ভয়ঙ্কর এই ঘটনা কিভাবে ঘটলো, পুলিশ কি বলছে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে? এই ভয়ঙ্কর ঘটনা ডোমকলের ভাতশালা এলাকায় গতকাল সকালের দিকে ঘটে এবং তারপরে এই রিন্টু শেখ এবং তার স্ত্রী এই বাচ্চাটির মৃতদেহ ঘরের মধ্যেই আটকে রাখেন। তার পরিবারের লোকজন যখন রক্তাক্ত অবস্থায় বাচ্চাটিকে দেখে, তারপরে ডোমকল থানার পুলিশকে খবর দেয়। ডোমকল থানার পুলিশ গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে মৃতদেহ তার নিয়ে আসে এবং রিন্টু শেখ এবং তার স্ত্রী দুজনকে তারা আটক করে নিয়ে আসে এবং দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং রাতে তারা পুলিশের জেরার জবাবে এই খুনের কথা তারা স্বীকার করেন। এবং রিন্টু শেখের বাবা তিনি সরাসরি ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন যে তার ছেলে এবং তার বৌমা তারাই এইভাবে খুন করেছে এবং তাদের আরো অভিযোগ আগের দুজন রিন্টু শেখের 2 মেয়ে রয়েছে, তাদেরকেও তারা দেখতো না। ফলে সেই 2 শিশুকন্যাও কিন্তু তার দাদু দিদার কাছেই মানুষ হচ্ছিল। এবং কেন এমন ঘটনা ঘটলো, যেটা একাধিক বিষয় যেটা উঠে আসছে, সে রিন্টু শেখ কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতো এবং সে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তারপরে সে বাড়ি ফিরে আসার পর কিন্তু 3-7 আগে সে যখন ডোমকলে ফিরে আসে কেরালা থেকে, এবং তারপরেই কিন্তু তার স্ত্রীর সঙ্গে একাধিকবার গন্ডগোল হয় এবং যেটা স্থানীয় মানুষজন যেটা বলছেন, এই শিশুকন্যাকে নিয়ে তাদের কিন্তু এই গন্ডগোলটা চরম আকার নেয় এবং তারপরে এই মর্মান্তিক ঘটনাটা গতকাল ঘটে। এবং এই যে ঘটনায় হতবাক রিন্টুর বাবা মাও তারা কিন্তু হতবাক হয়ে রয়েছেন এবং রিন্টুর শুধুমাত্র এই ঘটনাটা কোনো আকস্মিক কোনো ঘটনা না, এর পিছনে কোনো মানসিক বিকৃতি রয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। এবং মানসিক চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের দুজনের মা বাবার এই অস্বাভাবিক আচরণের পিছনে অন্য কোনো কারণ রয়েছে, শুধুমাত্র কন্যা সন্তান হওয়াটাই কারণ বলে কিন্তু তারা মনে করছেন না। তারা মনে করছেন এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, যার ফলস্বরূপ এই শিশু কন্যাকে এইভাবে আশ্রয় মারা হলো। মাধ্যমিক থেকে শিক্ষা, এবার উচ্চ মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নাম্বার। প্রশ্নপত্রের ডান দিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও এই সিরিয়াল নাম্বার লিখতে হবে। সেটা যাতে ছাত্রছাত্রীরা করেন তা নিশ্চিত করতে হবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন তাহলে ওই সিরিয়াল নাম্বার দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।